মামার ভুতু, না মামার ভুতু। এ ভূত, তুমি এসো। আমি চললাম। আমি কথা দিচ্ছি, আর কখনো তোমাকে জ্বালাতে আসবো না। আমি আগের দিন বলেছিলাম না বিয়ের পর মিষ্টুকে সঙ্গে নিয়ে ইউএস যাব। আমার মনে হয় সেটা সম্ভব নয়। মায়ের ফেভারিট ফুল দিয়ে ঘরটা সেজে ওঠো তো প্লিজ, প্লিজ, প্লিজ। রেনু, রেনু কোথায় গেলি বোন? রেনু, বাবু, দীপু। কিছু আশেপাশে তো নেই। তাই তো, এ ঘরে তো রেনুর জিনিসপত্র নেই। গেল কোথায় মেয়েটা? ফোন ফোন। উফ, রেনু ফোনটাও ধরছে না। ফোনটা ধর রেনু, ফোনটা ধর। আরে এটা কি? এ তো রেনুর হাতের লেখা। দিদি, এই ভূত বড় ভয়ঙ্কর রে। আমাদের টিকতে দিল না এ বাড়িতে, পালানো ছাড়া গতি ছিল না। তুইও পালা, না হলে ভূতের হাত থেকে রেহাই পাবি না। মেজো বৌদি, মিষ্টু রেনু পিসিকে পাওয়া গেল গো? না, জানি না, সবাই খুঁজছে তো। বলছি শোনো না, আজকে সবকিছু কিরকম উল্টোপাল্টা হচ্ছে না? না মানে বৈদুর্য কি সব বললো হঠাৎ করে। তুমি কি এইসব নিয়ে টেনশন করছো নাকি? একটা সত্যি কথা বলবো, টেনশন একটু একটু হচ্ছে জানো তো। ওর কি আমাকে ভালোই লাগেনি? ও কি সবার চাপে পড়ে বিয়ে করতে রাজি হয়ে গেছে বৌদি? মিষ্টু, তুমি এরকম কেন ভাবছো? আচ্ছা দেখো, ওরা যেদিন প্রথম আমাদের বাড়িতে এলেন তখন তো বাবা খুব স্পষ্টভাবে ওকে জিজ্ঞাসা করেছিল। ওর হাব ভাব থেকে তোমার মনে হয়নি যে বাধ্য হয়ে হ্যাঁ বলেছে? তোমরা এখানে দাঁড়িয়ে গল্প করছো, আমি তখন থেকে ঘরে বসে আছি মাকে সারপ্রাইজ দেবো বলে। মা চলো না ঘরে, চলো না মা। না না মা, তুমি এখন যেও না, আমার মাথায় আরেকটা আইডিয়া এসছে। যাবে না কিন্তু মা। এইবার এসো। মিষ্টু, ভেবো না এসব, একদম ভেবো না। যাও তুমি ঘরে যাও, গিয়ে চেঞ্জ করে না, আমি পুতুলকে শুয়ে আসি। ঠিক আছে, যাও। চলো মা। এবার মার মাথায় ফুল পড়ে যাও তো প্লিজ, প্লিজ, প্লিজ। মা ঘরটা কি সাজানো হবে? এত সুন্দর করে। এ তো সব আমার পছন্দের ফুল।
পছন্দ হয়েছে গো সারপ্রাইজ। আমার যে তোমাকে এভাবে হাসতে দেখলে খুব খুব ভালো লাগে গো। কি সুন্দর ভূতু, ভূতু সাজিয়েছে না? ভূতু, তুই এই ঘরে আছিস না রে? হ্যাঁ মা, আছিস তুই না? মা আমি ফিরে এসেছি গো, আমি ফিরে এসেছি। ওই নাকি বৃষ্টিটা কি সব জল চড়িয়ে দিচ্ছিল চারিদিকে, সেই জল দিয়ে আমাকে বাড়ি থেকে বাইরে করে দিয়েছিল গো। আমার খুব একা একা লাগছিল, খুব ভয় করছিল আমার মা। তুই এসেছিস? তুই আছিস না রে? এই ঘরে আছিস? আমি বুঝতে পেরেছি আমি ভূতু। এইসব ফুলগুলো তোরই তো দেওয়া। আমি জানি মা, আমি জানি তো। যে ভূতটা আমার বোনকে বাড়ি ছাড়া করেছে তার সাথে তোমার আধিক্যতা হচ্ছে। মেজ বউ, ভূতটার সাথে দেখি তোমার বড্ড পীড়িত। যে মরে গেছে সে মরা, অন্য কিছু হয় না। এই সত্যিটাই তোমাকে এবার বোঝাতে হবে। এবার আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি ফুল দিয়ে ঘর সাজাচ্ছ মেজ বউ। এত আনন্দ তোমার কিসের? পিসি, পিসি দয়া করে আপনি ফুলগুলো ফেলবেন না, আপনি ফেলবেন না ফুলগুলো। কি ঘুরছো নাকি বেশি? কি করছো তুমি? এই ফুলগুলো তুমি ফেলে দিলে কেন? এগুলো তো মায়ের। তুমি আমার গায়ে হাত তুললে মেজ বউ? দেখো বৌদি, দেখো তোমার মেজ বউ আমার গায়ে হাত তুললো। বৌদি, আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চিন্তায় আমার মাথা ঠিক নেই। আচ্ছা বৌদি, রেনু তো এই বাড়িরই লোক, তোমার মেজ বউয়ের পিসি শাশুড়ি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর মেজ বউ ঘর সাজাচ্ছে ফুল দিয়ে। আমি সেই ফুল ছুঁড়ে ফেলতে গেছি বলে আমাকে গায়ে হাত তুললো, হাত ধরে আমার আটকালো। মিথ্যে কথা। মা কখন তোমার ঠেললো? হ্যাঁ কখন ঠেললো মা তোমার? সুধা, ঠাকুর এসব কি বলছে? আর সত্যি তো চারদিকে তো ফুল এলো কোত্থেকে? সুধা, রেনুকে নিয়ে আমরা বাড়িতে সবাই চিন্তিত, আর তুমি ফুল নিয়ে? মা, আমি চুনি পিসিকে অপমান করতে চাইনি। উনি যদি অপমানিত হয়ে থাকেন তাহলে আমি। তো কি করবে তুমি? হাত জোড় করে আমার কাছে ক্ষমা চাইবে আর তোমার 7 খুন মাফ হয়ে যাবে? না মেজ বউ, শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? শাস্তি মানে পানিশমেন্ট? না, মা কি করেছে যে মা শাস্তি পাবে? কি করেছে মা? বলো বৌদি, বলো, কে দেবে ওকে শাস্তি, তুমি না আমি? চুনি পিসি আপনি একটু শান্ত হন না, এমন কিছু তো হয়নি বলুন। চুপ করো! এখনো তোমরা মেজ বউয়ের হয়েই আমার সাথে কথা বলবে? ঠিক আছে, কেউ যদি না পারে আমি ওকে শাস্তি দেব, আমি ওকে। রাখি বেশির হাত দেবে স্ট্যাচু হয়ে যেতে, প্লিজ প্লিজ। ভূতু, 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 এটা তোরই কাজ, আমি বুঝতে পেরেছি। কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমারই কাজ, আমারই কাজ। কেন রাখি বেশি? কেন রাখি বেশি তোমায় এরকম করতে গেল? কেন মারতে গেল তোমায় রাখি বেশি? ভূতু, একদম দুষ্টুমি নয়। বড়দের সঙ্গে কেউ এরকম করে? এরকম করতে নেই মা। আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। রাখি বেশির হাত তুমি আবার আগের মতন হয়ে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ।
কি কাণ্ড মা! আমাদের আমাদের এই ছোট্ট ভূতর এত রাগ ওর। তো ভুতুমা, আমি জানি তুমি এখানেই আছো, আমি বুঝতে পেরেছি। সোনা মা, এরম করতে নেই মা বড়দের সঙ্গে। যাও চুনি পিসির কাছে গিয়ে সরি বলে এসো। যাও মা, যাও। সরি গো রাগি পিসি। এই ভূতকে যদি আমি বাড়ি ছাড়া না করেছি তাহলে আমার নামও চুনি না। আমার দিদিকে তাড়িয়েছে, আমার বোনকে তাড়িয়েছে, এবার আমি ওকে বাড়ি ছাড়া করব। আর ওর রক্ষে নেই। রাগি পিসি, তুমি তো আমার উপর খুব রেগে গেছো গো। বাবা, বাবা দয়া করে ফোনটা ধরুন, তারপর ওই ভূতের আমি দফারাফা করে ছাড়বো। ফোনটা ধরুন বাবা, ফোনটা ধরুন। হ্যালো, প্রণাম বাবা, আমি চুনি বলছি। চুনি, কি হয়েছে তো? গলাটা এমন শোনাচ্ছে কেন? বাবা, আমাদের ভয়ঙ্কর বিপদ বাবা। আমার দাদার বাড়িতে আমাদের বোনেদের কোনো স্থান নেই, তার কারণ হলো একটা ভূত। ওই ভূত আমাদের দিদিকে তাড়িয়েছে, রেনুকে তাড়িয়েছে। কি হবে বাবা? আপনি উদ্ধার করুন বাবা, ওই ভূতের হাত থেকে আমাদের উদ্ধার করুন। কিন্তু চুনি, আমার একার পক্ষে তো এটা করা সম্ভব নয়। সে কি বাবা, আমি যে অনেক আশা করে আপনাকে ফোনটা করেছি। আপনাকে কিছু করতেই হবে বাবা, ওই ভূতকে তাড়াতেই হবে। আমাকে তোর গুরুমাকে সঙ্গে নিয়ে আসতে হবে। সে ভূত দেখতে পায়, সে শক্তি তার আছে। তবে তাই হোক বাবা, আপনি গুরুমাকে নিয়ে আসুন, আসুন আমার দাদার বাড়িতে। এ তো আমার পরম সৌভাগ্য, আপনাদের দুজনকে আমি সেবা করার সুযোগ পাবো। বেশ, তবে তাই হোক, আমি আসব। প্রণাম বাবা, প্রণাম। জয় গুরু। এবার আমি ওই ভূতের দফারাফা করে ছাড়বো। ওই রাগি পিসিটা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। মা, আমাদের অংশ তোমার কাছেই লুকাই গো। কি হয়েছে গো? আমি এদিকে ভয় মরছি, রাগি পিসি আমায় পেটাবে, আর তোমরা হাসছো। আর ওকে দেখ, আমেরিকা যেতে পারছে না বলে দুঃখে একদম মরে যাচ্ছে মেয়েটা। মিষ্টু, মিষ্টি পিসি আমেরিকা যাবে না বুঝি? আচ্ছা মিষ্টু, শোনো, আমার একটা কথা শোনো। বৈদুর্য ওখানে থাকার ব্যবস্থা করে ঠিক তোমাকে সঙ্গে নিয়ে যাবে, তুমি দেখো। আরে বাবা, ও কি বউকে ছাড়া একা একা বেশি দিন থাকতে পারবে নাকি? মন খারাপ করছো কেন? তাই তো, পাগলি একটা। যেতে হবে না, যেতে হবে না, তোমাকে কোথাও যেতে হবে না। মিষ্টি পিসির বিয়ে হবে, মিষ্টি পিসির বিয়ের পরেও মিষ্টি পিসি এখানেই থাকবে। কি মজা, কি মজা। যাই, আমি সকলকে গিয়ে জানিয়ে আসি। চুনি পিসি তো বাড়িতে নেই। হ্যাঁ, সে কি রে? রেনু পিসি কাউকে কিছু না বলে চলে গেল, তাই নিয়ে তো সারা বাড়ি মাথায় হলো। আবার এখন চুনি পিসি। ও, এ তো আর পারা যাচ্ছে না। এই রেনু চুনি কি আরম্ভ করেছে বলতো? কি চাইছে ওরা? বাবা, এই চুনি পিসির হাবভাব কিন্তু আমার একদম ভালো লাগছে না। কাউকে কিছু না জানিয়ে ভেতরে ভেতরে কিছু করছে না তো। ও বাড়ি, ও দরজা, ও জানলা, তোমরা জানো মিষ্টি পিসি না বিয়ের পর আমেরিকা যাচ্ছে না। কি মজা, কি মজা, আমার না খুব আনন্দ হচ্ছে। কি মজা, কি মজা, মিষ্টি পিসির বিয়ে হবে, কি মজা। এই বাবা, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। রাগি পিসি, তুমি পড়ে যেও না তো, সোজা হয়ে যাও তো, প্লিজ প্লিজ।
আগে বেশি পড়ে যায়নি। কি ব্যাপার? মুখ থুবড়ে তো পড়ছিলাম, হঠাৎ সিধে হয়ে গেলাম কি করে? ভূতটা হেল্প করলো নাকি? দেখো, আমি তোমায় হেল্প করেছি, আমি তোমায় পড়তে দিনে। এবার তো তুমি আর রেখে থেকো না গো প্লিজ। তবে কি ভূতটা আমাকে হেল্প করে আমার রাগ ভাঙাতে চাইছে? দেখি তো টেস্ট করে। ও বাবা, হাতগুলোয় কি ব্যথা! কেউ কি আমার এই মালপত্রগুলো সিঁড়ি দিয়ে তুলে হেল্প করতে পারে? আমি হেল্প করছি তোমায়, আমি হেল্প করছি। ও ব্যাগ তোমরা নিজে নিজে চলে এসো তো রাগি পিসির সামনে সামনে, প্লিজ প্লিজ প্লিজ। আমিও যাচ্ছি তোমাদেরকে রাস্তা দেখাতে দেখাতে। এসো এসো। চল ভূত চল, একবার আমার ঘরে চল, তারপর দেখ তোকে কিভাবে আমি ভয় দেখাই। এসো 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 এসো, ঠিক মতন জায়গায় থেমে যাবে কিন্তু। হ্যাঁ এসো এসো এসো, এখানটা ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ একদম ঠিক আছে। রাগ বেশি তুমি আমার উপর আর রেগে নি, আমি জানি। আমি তাহলে এবার যাই, আর কিন্তু আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না, ঠিক আছে তো? পালাবি কোথায় ভূত? এবার যারা এখানে আসছে তারা তোকে শুধু এ বাড়ি ছাড়া নয়, পাড়া ছাড়া করে ছাড়বে। আবার আবার তুমি আমি এইভাবে ভয় দেখাচ্ছ আবার? পালা পালা পালা, তুই এক্ষুনি পালা, না হলে তোর কপালে অনেক দুঃখ আছে। দুঃখ? দুঃখ তো আমার তখন হয় যখন আমাকে মাকে ছেড়ে থাকতে হয়। এরকম করো না গো আমার সঙ্গে, আমাকে বাড়ি থেকে ধরে পাঠিও না, এরকম করো না, আমি তোমার পায়ে পড়ছি। কি ব্যাপার, আমার পা দুটো কে ধরলো? ভূতটা নাকি? হ্যাঁ গো হ্যাঁ, আমি এটা ছোট্ট বাচ্চা ভূত কিনা। কিরে ভূত, বুঝে গেছিস বুঝি? আমার আর দুই বোনের মতো আমাকে তাড়ানো এত সহজ হবে না, আমাকে নাকাল করা এত সহজ হবে না। অত ছোট আমি বুঝি না গো। আমি আমি আমার মা আর বাবাকে ছেড়ে থাকতে পারবো না গো। আমি কতদিন পরে আমার মা আর বাবাকে দেখতে পেয়েছি। এরকম করো না আমার সঙ্গে, আমাকে বাড়ি ছেড়ে যেতে করো না। এই ভূত, ভালো কথা বলছি, তুই পালা, শিগগির পালা, না হলে যারা আসছে তারা তোকে ঝেঁটিয়ে বিদায় করবে বাড়ি থেকে। এখন আমি কি করবো? কার কাছে হেল্প চাইবো? কি করি এখন? আমি কোথায় যাবো? তুই আবার এসেছিস আমার কাছে? সেই একদিন এসেছিলিস আমার কাছে, আর কেন আসিস না মা? আর কেন আসিস না আমার কাছে? মা, তুমি তোমার কাছে আমাকে লুকিয়ে রাখো না গো। আমার যে খুব ভয় করছে, কেউ আমাকে তোমার কাছ থেকে অনেক দূরে পাঠিয়ে দেবে গো। আমার যে তোমাকে ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না, একদম ইচ্ছা করছে না। বাবা, এদিকে সবজি কাটছি, আদা বাটতে হবে, জিরে বাটতে হবে, কোন দিকে যে যাবো বুঝতে পারছি না। এক্ষুনি পুতুলে বাবাই চিৎকার করবে, হলো সুধা খেতে দাও শিগগিরই। কোন দিকটা যে সামলাবো, কত কাজ এখনো। উফ। মা, তুমি আমায় বলতে না ভূতু তুই যখন বড় হয়ে যাবি আমার পাশে পাশে থাকবি?
আমায় রান্না করে খাওয়াবি? মা, আমি তোমায় হেল্প করে দিচ্ছি, আমি সব কিছু পেটে দিচ্ছি, তুমি দাঁড়াও। দুধ চাই, আমি যে কিছুই চিনি না, কোনটা বাটতে কোনটা বেটে দেবো, কি করি এখন আমি? আইডিয়া, আদা বাটা আর জিরে বাটা তোমরা নিজেরাই চলে এসো তো, প্লিজ প্লিজ প্লিজ। ও বাবা, এই আদা বাটা জিরে বাটা সব বাটা হয়ে গেল কি করে? ভূতু, এই নিশ্চয়ই আমার মেয়ের কাণ্ড। ভূতু, তুই করেছিস তাই না? মাকে হেল্প করছিস রান্নায়, তাই তো? আমি না থাকলে তোমায় কে হেল্প করবে গো, কে হেল্প করবে? তবু ওরা আমাকে তাড়িয়ে দিচ্ছে, কেন তাড়িয়ে দিচ্ছে গো, কেন তাড়িয়ে দিচ্ছে? ওই রাখি পিসিটা কাকি একটা আনছে, সেও কি ওজা পিসির মতন? সেও কি আমাকে বাড়ি থেকে বের করে দেবে? সুধা, তাড়াতাড়ি চল, চুনি পিসি ডাকছেন ওদিকে। কোন এক গুরুদেব আসবেন, তাকে নিয়ে নাকি কি কথা বলার আছে। আয় 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 আয়, চলো। গুরুদেব?